ছোট ছোট চাওয়া পাওয়া এবং ছোট ছোট খুশিগুলাই কিন্তু জীবনের মানে বোঝায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিলিস ফ্যামিলিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আজকে বাচ্চারা অনেকটা ঘুম থেকে দেরি করে উঠেছে, তো সকাল হচ্ছে 8:30 বেজে গেছে। মেয়েটা রাত অনেকটা বিরক্ত করার কারণে হচ্ছে ছেলেদের একটু ঘুমের সমস্যা হয়ে গেছে, যার কারণে হচ্ছে সকালে সবাই একটু লেট করে ঘুম থেকে ওঠে। তো বাচ্চাদের সাথে নাস্তাটা সেরে নিছি, আর আপনাদের ভাইয়া হচ্ছে অফিসে চলে গেছে। এরপর হচ্ছে এই যে বিছানাটা ঝেড়ে নিলাম ভালোভাবে। এই বিছানাটায় কিন্তু আমি বেড কভার ইউজ করি, তারপরেও কিন্তু দেখা যায় প্রচুর পরিমাণে ধুলাবালি হয়ে যায়, যেহেতু বাচ্চারা আছে। কিছুদিন আগে আমার কমেন্ট বক্সে একটা আপু কমেন্টে লিখছিল, অবশ্য আমার নামটা এখন মনে নেই, যে সবচেয়ে বেশি অত্যাচারটা আসলে বিছানার উপরে হয়। এটা কিন্তু একদম বাস্তব কথা। যে ঘরে বাচ্চারা আছে তাদের কিন্তু সবচেয়ে বেশি একটা ঝামেলা হয় যে বিছনা বা বেডে দেখা যায় সবসময় লাফালাফি, এটা সেটা ফেলা, খাওয়া দাওয়া সবকিছু মিলিয়ে কিন্তু একটা অত্যাচার হয়ে যায়, এটা সত্য কথা আপু। তো যাই হোক, আজকের ভিডিওটা আপু দেখবে কিনা জানি না, তো আপুর কথাটা মনে পড়ে গেলে বিছনাটা গোছাতে গোছাতে অন্যদিকে হচ্ছে যে এই বিছানার চাদরের সাথে বালিশের কাভার গুলো ধুয়ে দিব। কারণ দেখা যায় যে এগুলার একটা মানে যখন কাভারটা চেঞ্জ করি তখন যদি ধোয়া না হয়, পরবর্তীতে হয় ওভাবে আর আলাদাভাবে করে তেমন একটা ধোয়া হয় না। তো সেই জন্য চেষ্টা করি একসাথে সবকিছু চেঞ্জ করে একসাথে ধুয়ে নেওয়ার। বাচ্চাদের গুলার ব্যাপারে হচ্ছে আলাদা, কারণ ওদের গুলো হচ্ছে একটু বেশি ময়লা হয়ে যায়, যে কারণে দেখা যায় আমি ওদের গুলা কিন্তু আমাদের গুলা না ধোয়ার সময় হলেও ওদের গুলা ধুয়ে ফেলার চেষ্টা করি ফাঁকে ফাঁকে আবার। তো সবকিছু চেঞ্জ করে নিয়ে এসে হচ্ছে এই ভিজাতে দিব। তো ভিজাতে দিয়ে হচ্ছে পরের কাজগুলো গোছাবো। ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমার এই যে ভিজানোর কাজটা এটা কমপ্লিট হয়ে যাবে। আমার প্রিয় ভিউয়ার্স, সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আন্তরিকভাবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আপনারা সবসময় আমার পাশে থাকেন বা আমাকে সাপোর্ট করেন। আমার ভিডিওগুলো আপনারা কম বেশি সবাই দেখেন। তো সবাইকে রিকোয়েস্ট করব, যারা দেখেন এবং যারা নতুন যুক্ত হচ্ছেন, সবাই একটু সময় নিয়ে তারপরে ফুল ভিডিওটা দেখার জন্য। কারণ দেখা যায় আমি ইদানিং ভিডিও কিন্তু খুবই ছোট আকারে শেয়ার করি। একটু বড় হয়ে গেলে সেই ভিডিওগুলো দেখা যায় যে আপনারা যারা দেখেন ছোট বড় সবাই হচ্ছে কাটাছেঁড়া করেন বেশি, আর ফুল ভিডিওটা কন্টিনিউ করে না, যার কারণে হচ্ছে আমার ওয়াচ টাইমটা খুবই কম। তো সেই জন্য সবাইকে রিকোয়েস্ট করব যে সবাই একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে দেখতে দেখতে কোনো একটা অংশ ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটা কন্টিনিউ করার সময় ছোট্ট একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আপনি যদি অলরেডি এই কাজটা করে দিয়ে থাকেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই যে কিছু ডাল ব্লেন্ড করে নিয়েছি, আর সাথে হচ্ছে ব্লেন্ডারটা একটু পরিষ্কার করে নিব। এটা তো বেশ ময়লা পড়ে গেছে। প্রত্যেকটা জিনিস কিন্তু দেখবেন 2-1 দিন যাওয়ার পর পরেই কিন্তু পরিষ্কার করতে হয়, মানে মোছামুছি করতে হয়। কারণ ধুলোবালি সবসময় পড়তে থাকে, তো ঘরের মধ্যে কিন্তু এটার প্রভাবটা আরো বেশি পড়ে। তো দেখা যায় 2 দিন মুছে রাখা হয় না, তারপর আবার ময়লা হয়ে যায়। তো প্রায় সময় চেষ্টা করি মুছে পরিষ্কার করে রাখার। এই ছোট ছোট কাজগুলা কিন্তু এই যে আমি ডাল চুলালাম, তো এরপর হচ্ছে আবার ব্লেন্ডার মুছে নিচ্ছি। তো এই সময়ের কাজটা যেহেতু আমার চোখে পড়ছে এখন, তো এই চোখে পড়লে যদি এখন আলসেমি করে রেখে দিই না, তো পরবর্তীতে দেখা যায় এই কাজটা হয় না, রয়েই যায়। তো যে সময় যে কাজটা চোখে পড়ে যায় ওই সময় ওই কাজটা করে নেওয়ার চেষ্টা করি। তাহলে দেখা যায় কাজটা প্রপারলি টাইমলি বা পরিষ্কার করা যায়, বা যে কোনো কাজ টাইমের কাজ টাইমে হয়ে যায়। এই যে কিছু পেঁয়াজুর জন্য ডাল ব্লেন্ড করে নিয়েছিলাম, সেগুলো মিক্স করে কিছু পেঁয়াজু বানিয়ে নিচ্ছি। আর এই পেঁয়াজুগুলো দিয়ে হচ্ছে ভাত আলু পাতা রান্না করব। তো পাশের চুলায় হচ্ছে সব ধরনের মশলা, পেঁয়াজ, রসুন, তারপরে এই যে গুঁড়ো মশলা যত ইউজ করি বা আস্ত মশলা যেগুলো ইউজ করি সবগুলো দিয়ে হচ্ছে রেডি করে নিছি। কারণ পেঁয়াজগুলো ভাজা কমপ্লিট হয় নাই, তো ভাজা কমপ্লিট হইলে হচ্ছে এগুলো একটু কষাই নিব। তো সেই জন্য হচ্ছে একটু পানি দিয়ে তারপর কষানোর প্রসেসিংটা করে নিচ্ছি। আর এখানে হচ্ছে কিছু ভাদালি পাতা অ্যাড করে দিছি। ভাদালি পাতা আমি এর আগেও কয়েকবার আপনাদের সাথে রেসিপি আকারে শেয়ার করছিলাম, তো সেই জন্য আজকে আর রেসিপি আকারে শেয়ার করলাম না।
খুবই ছোটভাবে সামান্য করে শেয়ার করার চেষ্টা করছি। এদিকে রান্নাটা বসাই দিয়ে হচ্ছে আমি আমার যে থালা বাটিগুলো হয়েছে সেগুলো হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নিব। তারপরে হচ্ছে অন্য কাজে চলে যাব। এগুলোও দেখা যাবে যদি রেখে চলে যায় পরবর্তীতে একটা আলসেমি চলে আসে বা একঘেয়েমি চলে আসে, তখন হচ্ছে ঘুরে এসে আর করা হয় না। তো যখন ফাঁক পাই তখন হচ্ছে করে ফেলার চেষ্টা করি। আর যেহেতু বাচ্চা আছে সেহেতু সব কাজ রেখে দিলে চলে না, করে নিতে হয়। এক ফাঁকা হচ্ছে এই যে বেডশিট আর যে বেড কভারটা ধুয়ে দিছি আর বালিশের কাভার গুলো ওগুলো হচ্ছে শুকাতে দিয়ে দিলাম। অন্যদিকে যে বেসিনটা আয়রন জমে পানি তো একটু লালচে ভাব হয়ে আসছে, ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না, তো সেটাই পরিষ্কার করে নিব আজকে। এই বাসার পানিতে একটু আয়রন বেশি, তো কিছুদিন আগে ভিডিওতে আপু কমেন্ট করছিল, বলছিল আপু পানিগুলো ঘোলা দেখা যায়। আসলে পানিটা কিন্তু ঘোলা দেখা যায় না, ওটা হচ্ছে ড্রামে রাখার কারণে পানিটা ঘোলা দেখা গেছে। পানিটা আসলে পরিষ্কারই দেখা যায়, তবে একটা ক্ষার আছে যেটা হচ্ছে আস্তে আস্তে বসে যায় আর কি। যে কোনো পাত্রে রাখার পরে ওই জিনিসটা একটু লালচে টাইপের হয়ে যায়। তো সেই জন্য হচ্ছে ড্রামটা লালচে হয়ে গেছে, সেই জন্য হচ্ছে পানিগুলো ঘোলা দেখাচ্ছিল। তারপর উদ্দেশ্যে বলে দিলাম। এই যে বেসিনে পানি পড়ে তো এগুলা হচ্ছে লালচে দাগ হয়ে যায়, তো প্রায় সময় হচ্ছে ডলে ঘষে পরিষ্কার করতে হয়। আর যেহেতু বাচ্চা আছে ওরা হচ্ছে একটু এদিক সেদিক হলে হচ্ছে পানি দিয়ে হাত ধোয়, পানি ধরে, তো সেই জন্য হচ্ছে একটু বেশি ময়লা হয়ে যায়। তো সেই জন্য আমি যে ভিম ইয়াটা হারপিকটা ইউজ করছি এখানে, তো এটা হাতে লাগলে অনেক সময় দেখা যায় হাত চুলকায়, সেই জন্য আমি একটা পলিথিন ইউজ করছি, যেহেতু আমার বাসায় গ্লাভস নাই। সেই জন্য পলিথিন দেওয়ার কারণে হচ্ছে হাতে অনেকটা কম লাগে আর পরিষ্কার করতেও সুবিধা হয়, হাতে লাগে না মেডিসিনটা। একটা প্লেন যাচ্ছিল, বাচ্চারা দেখতেছিল, তো বাচ্চাদের সাথে সাথে আমিও চলে আসছি প্লেন দেখার জন্য। আমারও কিন্তু বাচ্চাদের সাথে প্লেন দেখতে খুব ভালো লাগে, ছোটবেলার স্মৃতির কথাগুলো মনে পড়ে যায়। আজকের ভিডিও এখানেই শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।